আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবাইদুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, অন্যান্য দিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব বলে স্থির করেছি, আর তা হলো বর্তমান সময়ে আমাদের বেদনাদায়ক বেশ কিছু ঘটনা প্রবাহ আমাদের সামনে এসেছে, তার মধ্যে সড়ক দুর্ঘটনা। আজ আমরা আলোচনা করব সড়ক দুর্ঘটনা ও জীবনের অনিশ্চয়তা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ, আমাদের উস্তাজ, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন প্রথমেই আমরা সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নেক্সাস পরিবার এবং আমাদের সকল দর্শক শ্রোতার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আমরাও আমাদের দর্শক যারা আছেন তাদের সবাইকে ঈদ পরবর্তী অনুষ্ঠানের প্রথম লগ্নেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম দিয়ে দোয়া দিয়ে শুরু করছি। ঈদ মুবারক। আমিন। ঈদুকুম সাঈদ, ঈদুকুম সাঈদ, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঈদ পরবর্তী অনেকেই হয়তো চলে এসেছেন ঢাকাতে, অনেকে হয়তো এখনও আসেননি রাস্তায়। তবে যারা ঈদে বাড়িতে গিয়েছিলেন বা যাওয়ার পথে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। আর যারা সহিহ সালামতে আসতে পেরেছেন, আল্লাহ তাআলা যেন তাদের জীবন আচারকে সুন্দর করে দেন, সুখময় জিন্দেগি দান করেন। চলুন আমরা শায়েখের কাছ থেকে জানি, এই যে দুর্ঘটনাগুলো ঘটে গেল, একটি বাস ফেরিতে উঠতে গিয়ে পড়ে গেল পদ্মায়, এবং একটি প্রাইভেট কার, একটি আলেমে দ্বীনের পরিবার, একজন আলেমে দ্বীন তার পরিবারসহ নিহত হলেন রাস্তায় বাস চাপায়। একই সাথে আরও অনেক এক লঞ্চ অন্য লঞ্চের চাপায় নৌকা থেকে উঠতে গিয়ে বেশ কিছু ভাই সেখানে মারা গেলেন এবং অনেকেই আসলে বিপদগ্রস্ত হলেন, অসুস্থ হলেন, পঙ্গু হলেন। আমরা এই টোটাল ঘটনা প্রবাহ নিয়েই আসলে শায়েখের কাছ থেকে জানব যে কিভাবে আমরা আসলে আমাদের এই যাত্রাতে নিরাপত্তা পেতে পারি। শায়েখ, যদি বলতেন জীবনের অনিশ্চয়তা এবং দুর্ঘটনা। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বা'দ। আসলে আজকের যে এই বিষয়টার সাথে আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সফর থেকে নিজেকে কোনোসময় আমরা বিরত রাখতে পারবো না। আমাদের জীবনটাই এরকম যে আজ ঘরে আছি তো কালকে আমাকে চাকরিস্থলে যেতে হয়, আমাকে ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, দেশে যেতে হয়, বিদেশে যেতে হয়, সব জায়গায়। আর এই সফর করতে গেলে আমাদেরকে আকাশপথ হোক, নৌপথ হোক, স্থলপথ হোক, আমাদেরকে ব্যবহার করতে হয়। তো এই যে সফর এবং এই সফরের মধ্যে যে যাত্রা, আমরা চাই যে যাত্রাটা সুন্দর হোক, কিন্তু সফর তো সফরই। এই জন্যই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল সফর কিতআতুম মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফর যত আনন্দদায়ক হোক না কেন, তারপরেও সেটা মানে জাহান্নামের বা আগুনের মানে তপ্ত থেকে কম নয়। যত আরামে আপনি যান, প্লেনে যান আর ট্রেনে যান, সফর মানেই দুর্ভোগ। সেখানে যেটা বললেন দুর্ভোগ। আচ্ছা, তারপরও যদি এই ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটে, তখন সেটাকে মেনে নেওয়া বহুত কঠিন হয়ে যায়। কিন্তু আমরা অসহায়। আমাদের কাছে এমন অনেক বিষয় আছে যেগুলোতে আমরা হস্তক্ষেপ করে শান্তি পাবো না, এবং হস্তক্ষেপ করাও আমাদের জন্য কঠিন ব্যাপার। এটাকে অনেকে তাকদীর বলেন বা ভাগ্য বলেন আর কি। কিন্তু দেখুন, আমাদের জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কিছু আদব বর্ণনা করে দিয়েছেন,
যদি আমরা সেগুলো সঠিকভাবে পালন করি, আমল করি, চলার চেষ্টা করি, তাহলে অনেকাংশেই আমরা এই ধরনের দুর্ঘটনা থেকে নিজেকে আমরা বাঁচাতে পারবো বলে আমরা মনে করি। এটা যেমন সঠিক, তেমনিভাবে আমাদের যারা চালকবৃন্দ আছেন, প্লেনের পাইলট হোক, আপনার কি নয় ট্রেনের ড্রাইভার হন, গাড়ি ঘোড়ার হন, যেই হন, তাদেরও অনেক কিছু মেনে চলার প্রয়োজন হয়। এবং সারা দুনিয়াতে দেখা যায়, সেটা মুসলিম কান্ট্রি ও মুসলিম কান্ট্রি সব জায়গাতেই আছে, যে এই সমস্ত লোকদের জন্য আলাদা ট্রেনিং আছে এবং আলাদা লাইসেন্স আছে। সেটা ছাড়া তারা আপনার কি বলে সেটা চালাতেও পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এই চালকবৃন্দ যারাই আছেন, আকাশ নৌপথে আছেন, অনেক ক্ষেত্রে তারা একটু বেপরোয়া হয়ে যান। আর এই বেপরোয়া গতির জন্যই তারা অ্যাক্সিডেন্টের মধ্যে চাপায় পড়ে যান। বিশেষ করে নৌযান, বিশেষ করে আপনার স্থলপথে যারা আছে, গাড়ি ঘোড়া, বাস, ট্রাক ইত্যাদি, এরা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত হয়ে পড়ে। এই যে কয়টা ঘটনা এই কয়েকদিনের মধ্যে ঘটলো, গত এক সপ্তাহের মধ্যে ঘটলো, এগুলি এক একটার চাইতে বিতর্ক অনেক বেশি। দুই লঞ্চ প্রতিযোগিতা করে একটা আরেকটার সাথে আপনার লড়াই করে, সামনে কে আগে বাড়বে, কে আগে আপনার ল্যান্ড করবে, কে আগে ভিড়বে, এটাতে করে দেয়। আর মাঝখানে নৌকার যাত্রী সহ নৌকা সব ডুবে যায়, মানুষ মারা যায়। নৌকাওয়ালারও খেয়াল করে না যে আমি কোনখান দিয়ে ঢুকবো, কোনখান দিয়ে যাবো, ওরা মাঝখানে ঢুকে দেয়। এইগুলি হচ্ছে অসচেতনতা, যেটাকে আমরা বলি। এমনিভাবে রোড অ্যাক্সিডেন্টগুলো যেগুলো আছে, সেগুলোর ভিতরে আমরা খেয়াল করি যে ড্রাইভার যত এক্সপার্ট হোক না কেন, কিন্তু যদি তার পিছনের গাড়িটা যেটা আছে সেটা যদি আপনাকে ধাক্কা দেয়, আপনাকে চাপা দেয়, আপনি কী করতে পারবেন বলেন? যে অ্যাক্সিডেন্টের যে বিষয়গুলো আছে, ব্রেকিং যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো কখন কীভাবে আমি ব্যবহার করব, এ সম্পর্কে কিন্তু আপনার লাইসেন্স দেওয়ার আগেই আপনার কি হয়, এই ট্রেনিং দিতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপর তিনি লাইসেন্স প্রাপ্ত হন। এখন এই লাইসেন্স প্রাপ্ত যদি আপনার ড্রাইভাররা যদি এই ধরনের কাজ করে, তো যাদের লাইসেন্স নেই তাদের কি হবে? যারা ভুয়া লাইসেন্সে চালায় তাদের কি হবে বলেন? অ্যাক্সিডেন্ট তো হবেই, ঘটবেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে দেখেন, সফরের কিছু আদব আছে, সেই আদবগুলো যদি আমরা মেনে চলার চেষ্টা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তাহলে আশা করি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। যেমন আমি যখন সফরের জন্য ঘর থেকে বের হব, সফরের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে আপনি ঘর থেকে বের হওয়ার সময় পড়ো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে যদি কেউ বের হয়, তাহলে হাদিসে বলা আছে হুদিতা ওয়া উকিতা ওয়া কুফিতা, তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হবে এবং তোমার এই সফর যথেষ্ট হবে এবং তুমি জায়গা মতো পৌঁছে যেতে পারবা। আচ্ছা, আরেকটা দোয়া আছে, যেমন নাকি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা ইউজালা আলী। এই দোয়াটাও আছে যে আল্লাহর কাছে বিভিন্ন দুর্ঘটনা ইত্যাদি থেকে এখানে পানাহ চাওয়া হয়েছে। তারপরে আবার দোয়া আছে, সফরের দোয়া যেটা আছে সেটার মধ্যে রয়ে গেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি হাযা সফর আল বিররা ওয়াত তাকওয়া, এবং শেষে দিয়ে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সফর। ওয়াসা মানে দুর্ঘটনা। আল্লাহ, সফরের দুর্ঘটনা থেকে আপনি আমাকে হেফাজত করেন। এটাও একটা দোয়া আছে। আরেকটা দোয়া আছে, যেমন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা সকাল সন্ধ্যা পড়া লাগে প্রতিদিনের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাইয়াতিল খাইর ওয়া আউযু বিকা মিন ফাইয়াতিশ শার। আয় আল্লাহ, দৈনিক যে সমস্ত আমার আমি চাই নাই এমন, না চাইতে পাওয়া যেটাকে বলে, এই ধরনের সুখবর আমাদেরকে দান করবেন। এবং অনেক সময় এরকম আছে যে না, এই দুর্ঘটনা আমি চাই না কিন্তু দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আপনি আমাকে হেফাজত করবেন। তো এইগুলি হচ্ছে সফরের দোয়া। তারপরে আমি যখন ট্রেনে উঠলাম, বাসে উঠলাম, যেখানে উঠলাম সেখানেও দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইলা ইয়াউমিল বা'থ। আমরা যদি নৌকায় উঠলাম, নৌযানে উঠলাম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্নাহু বিল গফুর রাহিম। দুঃখজনক হলো সত্য, আমি এতগুলো দোয়া পড়লাম, আমাদের বাংলাদেশি বা বিদেশে যেখানেই থাকি না কেন, আমাদের এই মুসাফিরিন যারা আছেন তারা কয়টা দোয়া জানেন? বিশেষ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটা হয়তো অনেকে জানে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এটা হয়তো অনেকে। তারপরে অন্যান্য দোয়াগুলো, সফরের দোয়াগুলো কয়জনে জানে? তো দেখা গেছে যে এই সমস্ত দোয়ার কারণেও আল্লাহ পাক দোয়ার বরকত অনেক সময় একজনের দোয়ার বরকতে অনেকজনকে বাঁচিয়ে দেন, দুর্ঘটনা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। কিন্তু এগুলো তো আমরা মানি না। 2 নম্বর কথা হচ্ছে, এই জন্য আমি বলবো যে আমাদের প্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, আমাদেরকে শুনতেছেন, সবার প্রতি আকুল আবেদন থাকবে যে মেহরবানি করে এই সমস্ত ব্যবস্থার জন্য দোয়া আপনি কি যেন বলে শিখে নেন। আপনি বলবেন যে আমার সফরেই দেওয়া লাগে না, আমি বাড়িতে বসে থাকি, আমার এগুলো শেখার দরকার কি? না, এই কথা বলবেন না।
বরঞ্চ আপনাকে এগুলি শিখে নিতে হবে এই জন্য যে আপনি রিক্সায় চড়েন, অটোতে চড়েন, সিএনজিতে চড়েন, বিউটেক্সে চড়েন, আপনাকে অনেক সময় চড়তে হয়, লোকালি থাকলেও আপনাকে অনেকটা করতে হয়। তাহলে সেখানেও কিন্তু এই দোয়াগুলো আপনার লাগবে, আপনি সেগুলো আপনাকে পড়ে নেওয়া উচিত। আচ্ছা, এরপরের বিষয় যেটা আমি আসতেছি সেটা হচ্ছে যে আমাদের চালকবৃন্দ আছেন, তাদেরকেও এই ব্যাপারে সতর্ক হতে হবে। আমার মনে আছে অনেক বছর আগে এই ধরনের দুর্ঘটনা থেকে মানে রেহাই পাওয়ার জন্য এবং একটা আইন শৃঙ্খলার মধ্যে ড্রাইভারদেরকে, চালকদেরকে নিয়ে আসার জন্য সম্ভবত একটা আইন করা হয়েছিল, যতটুকু মনে পড়ে প্রেসিডেন্ট এরশাদের আমলে, যে প্রয়োজনে তাদেরকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে পুরো দেশকে তারা অচল করে দিয়েছে যে মৃত্যুদণ্ড আমরা চাই না। অনাকাঙ্ক্ষিত কি জানি বলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, হ্যাঁ আমরাও বলি হতেই পারে, তাই বলে কি আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন? না, এটা দেওয়া যাবে না। তাহলে অন্তত কিছু শাস্তির ব্যবস্থা থাকবে, ন্যূনতম শাস্তি 2 বছর না 3 বছর রেখে আর্থিক দণ্ড দিয়ে তারপর সে আইনকে উড্ড করতে বাধ্য করেছে। তো আমরাও এটা বলি যে হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু আকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট তো কেউ চায় না। এখন অনাকাঙ্ক্ষিত আর আকাঙ্ক্ষিত এই দুইটার মধ্যে পার্থক্য আপনি নির্ণয় করবেন কেমনে? অনেক কি যেন বলে বিচক্ষণ ড্রাইভার যারা কি যেন বলে বছরকে বছর গাড়ি চালিয়েছে, তাদেরও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর নতুন যারা আসছে তাদের তো হবেই, এটা স্বাভাবিক কথা, তারা তো এটা বোঝে না। একবার একটা বড় মজার আপনি যে কাহিনী পড়তেছিলাম, সেখানে এক ড্রাইভারের কি যেন বলে আপনার কোম্পানিতে ড্রাইভার নেওয়া হবে, ইন্টারভিউ দিচ্ছে। তো অনেকে আসছে ইন্টারভিউতে, তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপনার এই দীর্ঘ মানে মানে ড্রাইভিংয়ের কি জানি বলে এই ইয়েতে মানে এই যুগে আপনি কয়টা অ্যাক্সিডেন্ট করেছেন, কতজন মানুষ আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে? তো যারা দক্ষ পরিবারে বলে যে না, আমার এখনও একটা এর ধরনের অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা ঘটে নাই, মারা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তো ঠিক আছে, আপনার ইন্টারভিউ শেষ, চলে গেছে। এমন একজন আসছে, উনি এসে বলছে যে কয়টা কথা, স্যার আমার কি যেন বলে ইয়ের বয়স মানে ড্রাইভিংয়ের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট যে হয় নাই এমন না, 2-1টা হয়েছে, এটা আমি অস্বীকার করবো না, মারাও গেছে, এই সম্ভবত 2-3 জন মারাও গেছে। এই জন্য সাথে সাথে বললো যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, আপনি কালকে থেকে জয়েন করেন। এখন জিজ্ঞাসা করা হলো যে ব্যাপারটা কি, আপনি ওদেরকে নিলেন না একে নিলেন? বলছে একে এই জন্য নিচ্ছে যে তার অ্যাক্সিডেন্ট করার কি যেন অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতাতে সে যেন নিজেকে মানে বাঁচাতে পারে, এই জন্য তাকে দেওয়া হয়েছে। দেখেন, এটা বলে আজীব সিস্টেমের একটা ইন্টারভিউ। তো আমরা পড়ছি আর আমরা হাসছি, বেশ কয়েকজন ছিলাম, আমরা বলছি সুবহানাল্লাহ, দেখো কত রকমের ইয়ে করতেছে। তো আমরা বলবো যে ভাই দক্ষ ড্রাইভার, যেমন সেদিন কিছুদিন আগে একটা প্লেন আমরা দেখেছি বোধহয় সৌদি আরব থেকে আসছিল, আসার পথে হঠাৎ করে তার পিছনের চাক্কা বা সামনের চাক্কার একটা 2টা চাক্কা থাকে 2 দিকে, একটা চাক্কা খুলে পড়ে গেছে। এখন সবাই এখন বড় ইয়ের মধ্যে ছিল যে ল্যান্ডিং করবে কীভাবে, ল্যান্ডিং করলে তো 2টা চাক্কা লাগবে। তখন কি জানি বলে সেই পাইলট যিনি ছিলেন, মানে তার সৌভাগ্য, সে হারায় নাই, মনোবল হারায় নাই, প্লেন তো উপরে উঠে গেছে, এখন রান করতে যেখানে এসে নামবে, ঢাকাতে সময় নেমেছে, তখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল যে অ্যাক্সিডেন্টাল যে সমস্ত ল্যান্ডিং হয়, সেই ল্যান্ডিংয়ের মধ্যে তার অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। তখন সে জানে যে যদি আমি এই সাইড দিয়ে কাছ হয়ে দিন বলে ল্যান্ডিং করি, তাহলে এখানে চাক্কা নাই, অ্যাক্সিডেন্ট হবে বাধ্যতামূলক। আমি যদি একটু যেদিকে মানে অন্তত একটা চাকা আছে, দুই চাকার একটা সাইড আছে, সেটা যদি আমি করি, পিছনের চাকার আর কি, সামনে তো একটা থাকে, তাহলে আশা করা যায় আমি মানে ল্যান্ড করতে পারবো। আল্লাহর কি মেহেরবানি, লোকটা একটু ইমানদার দিনদারও ছিলেন, সে কি জানি বলে আল্লাহর নামের উপর ভরসা করে এদিকে কানেকশন চলতেছে, সব কিছু চলতেছে, এইভাবে আল্লাহর নাম নিয়ে তিনি ল্যান্ড করেই ফেললেন, এবং আলহামদুলিল্লাহ কোনো রকমের তার কি জানি বলে ক্ষতি হয়নি। পরে তাকে পুরস্কৃত করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইগুলি হচ্ছে যে আমাদের চালকদের সতর্কতা, চালকরা অনেক সময় সতর্কতার মধ্যে। আমি আমার নিজের জীবনের অনেক ঘটনা জানি, আমি আসা যাওয়া করতে হতো, আমাকে ঢাকা, কুষ্টিয়া, ঢাকায় যেতে হতো, তো আমি অনেক সময় এই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, যে আল্লাহর কুদরতি ফয়সালা যে ভ্যাকসিন হতে বেঁচে গেছে, হতে ট্রাক ধাক্কা বেঁচে গেছে। একেবারে এমন অবস্থায় যে সামনে আর পিছনের গাড়িতে এসে কোনো রকম তারা একটা আরেকটা পিছনে লেগে গেছে, কিন্তু ধাক্কা দেয়নি। এটা একটা মারাত্মক সিচুয়েশন। এটা আমি অনেক সময়, আমি গাড়ি ড্রাইভিং শিখেছি কিন্তু আমি কোনো ড্রাইভিং করি না, সেটা অনেক আগের কথা, এখন তো প্রশ্নই ওঠার। তো দেখেছি যে দেখেন সামনের যে গাড়িটা আছে, সেই গাড়ির তার স্পিড হচ্ছে ধরেন 100, আর পিছনের যে গাড়িটা আছে তার স্পিড হচ্ছে 120। এখন সামনে যে আছে সে হঠাৎ করে আপনার ব্রেক করলো, সে 100-এর উপরে ব্রেক করলো, আর পিছনের যে আছে 120, সে ব্রেক করবে কোন সময়, সুযোগই তো তার নেই। ওই ব্রেক করার সাথে সাথে সে টাচ করে মেরে দিল। অথচ যে দুইজনের মাঝখানে যে একটা ডিস্টেন্স থাকা দরকার, কয়জনে আমরা মানতেছি, আমাদের ড্রাইভাররা কয়জনে এটা মানতেছে? ইনশাআল্লাহ একটি বিরতি থেকে এসেছি।
সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। অনুষ্ঠান সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের অতিথির মঞ্চ আলোকিত করেছেন অধ্যাপক ডক্টর হাফিজ এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, আর সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনি আপনার যে কোনো অজানা বিষয় জানতে স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহার করুন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। শেখ খুবই চমৎকার করে বলছিলেন, আমরা দোয়াগুলো একটু ধীরে ধীরে আবারও শুনতে চাই, দর্শকদের অনেক উপকার হবে। শুরু থেকে আমরা বের হওয়ার জন্য নিয়ত করলাম, এখন আমি কি দোয়া পড়ে এরপর বের হব। মাশাআল্লাহ, আপনি একটা সুন্দর দিয়েছেন। দেখেন, ঘর থেকে বের হওয়ার সময় এটাও আমরা অনেকে জানি না। ঘরে ঢোকার, যেমন মসজিদে ঢুকতে কি করতে হয়, বের হতে কী হতে, এটা অনেকে জানে। মসজিদে ঢুকতে ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়, তার জন্য আলাদা দোয়া আছে। ঘরেও তো এরকম সেরকম। ঘরে যখন আপনি যাবেন, আসসালামু আলাইকুম ঢুকবেন, ডান পা দিয়ে ঢুকবেন, সালাম দিবেন। তারপর আইবুনা তাইবুনা আবিদুবিনা, এটা না, আরেকটা আছে, সেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহ ওয়ালাইনা বিসমিল্লাহ খারাজনা, এই দোয়াটা পড়বেন। আসসালামু আলাইকুম বলে ঘরবাসী যারা আছে তাদেরকে সালাম দেবেন। এরপর এখন আসুন বের হবো। আমি মসজিদে যেতে বের হই, আর বাজারে যেতে বের হই, আর বাহিরে বের হই, যে সময় হোক, তখন নিয়ম হচ্ছে যে বাম পা দিয়ে বের হওয়া, বাম পা দিয়ে বের হওয়া। বের হওয়ার সময় দোয়াটা পড়া, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দগুলি বের হলে তখন হাদিসের মধ্যে আসছে কি, কুফিতা ওয়া উকিতা ওয়া হুদিতা, আল্লাহ, যে তুমি কি জানি বলে এই দোয়াটা পড়ে যদি বের হও, তাহলে কুফিতা মানে তুমি যথেষ্ট হয়ে যাবে, আর হুদিতা মানে জায়গা মতো তুমি পৌঁছে যাবে, ও উকিতা দুর্ঘটনা তুমি বেঁচে যাবে। আল্লাহ নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকি তাহলে আল্লাহ। এখন যে এই যে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটছে, আমি মুসলিম হিসেবে যদি এই দোয়াগুলো পড়ে বের হই, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হায়াত থাকে, তাকদীর যদি থাকে, তাহলে তো সেটা হবে। আর হায়াত থাকলে আল্লাহ তাআলা তো আমাকে এই যে পঙ্গু হওয়া থেকে বিভিন্ন রকমের সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন। উকিতা মানে তো এখান তো সেটাই আসতেছে। আচ্ছা, আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এখন আমি গাড়িতে উঠব, সেটা সিএনজি হোক, ট্যাক্সি হোক, তারপরে আপনার অটো হোক। তাহলে সেখানে আমরা কি করব? সেখানে আমরা বলবো কি, সুবহানাল্লাযী সাখারালনা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, দেন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সুবহানা মানে সেই সত্তার পবিত্রতা বর্ণনা করেছে, যিনি এই বাহনকে আমার জন্য কি করে দেন, তাসখীর করে দিয়েছেন, নিয়ত করে দিয়েছেন, এবং আমরা অবগত করে দিয়েছেন। এবং নিশ্চিত আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ না করুক, দুর্ঘটনা যদি হয়ে যায়, মারা যায়, তো কার কাছে যাবো? আল্লাহর কাছেই যাব। আল্লাহু আকবার। এটা আছে। তারপর আরেকটাও আছে, যে কি জানি বলে, সে মানে ওঠার সময় ডান পা দিয়ে উঠা, অথবা অনেক সময় ডান পা দিয়ে উঠা যায় না, বাম পা দিয়ে উঠতে হয়, তখন সেটা বলা আর কি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। এইভাবে দোয়াগুলো পড়া যায়, বুঝলেন? আচ্ছা, এরপরে আমরা রওনা হয়ে গেলাম। হ্যাঁ, শেখ, আমরা আসবো একজন দর্শককে যুক্ত করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনি হুজুরের কাছে একটু প্রশ্ন করতে চাই। আমার স্বামী বেঁচে থাকতে আমি কিছু তার কথা হক নষ্ট করছি। আমি তখন বুঝিনি যে এটা তার দায়িত্ব, আমার দায়িত্ব তা পালন করা, কিন্তু সে মারা গেছে, আমাকে এখন অনেক কষ্ট দেয়। আমি তার জন্য মাপ চাই, তার খাইতে দিয়ে আমি মাপ পাবো আল্লাহর কাছে। অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা, প্রয়োজনীয় পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালামটাকে সুন্দর করে দিবেন, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। মানে আসসালামু হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম। আবার বলুন তো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এখন প্রশ্নটি করুন। স্বাগতম কেমন আছেন আপনাকে। হুজুর? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আশা করছি যে আপনারাও ভালো আছেন সবাই। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন, যে জি। সালাতুদ দোয়া
এই নামাজটি কখন পড়তে হয়? সালাতুদ দুহা। জি, হ্যাঁ। শেখ উত্তর দিবেন, আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। শেখ বলছিলেন কোনটা? আমরা বের হলাম, গাড়িতে চড়লাম, গাড়িতে চড়ার দুই রকম দোয়া বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা তো এটা আল্লাহ আছে, তাআলার হ্যাঁ। কাছেই যাচ্ছি। এটা- আরও একটি দোয়া বলেছেন যে ডান পায়ে ওঠা, যদি হ্যাঁ। ওঠা না যায় বাম পায়ে উঠলাম, কোনো অসুবিধা তো নেই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই আল্লাহু দোয়াগুলো পড়া আকবার। যায়, ঠিক জি। আছে। এরপরে যদি নৌপথ হয় তাহলে সেখানে আরেকটা দোয়া অ্যাড করা যায়, সেটা হচ্ছে ওই যে বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রহিম। এটা যেটা আল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক শিখিয়ে দিয়েছিলেন, ওইটাই সেই দোয়াটা পড়া যায় আর কি। তো এইভাবে যদি আমরা সফর করি তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ পাক আমাদেরকে দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আরও দোয়া আছে, যেমন নাকি সফরের দোয়াটাও আমরা যারা বাইরে যাই, বের হয়, আমাদের সবাই এটা মুখস্থ করে নেওয়া দরকার। যদিও নাকি সেটা একটু বড়, কিন্তু মুখস্থ করে পড়তে পড়তে সেটা সহজ হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। আয় আল্লাহ, আমার এই সফরের মধ্যে আমি আপনার কাছে নেক আমল করার তৌফিক চাই, আল্লাহ। তাকওয়া অর্জনের তৌফিক চাই, মানে ওমিনাল আমালি মা তারদা, এমন আমল করার তৌফিক চাই যে আমলটা করলে আল্লাহ আপনি সন্তুষ্ট হবেন। দুঃখজনক হলো সত্য, দোয়ার মাঝখানেই বলতেছি যে আমরাও বাসে উঠতেছি, প্লেনে উঠতেছি, উঠে মোবাইলটা খুলে আমরা ফেসবুক ওপেন করে দিয়ে সমস্ত অন্য কিছু আমরা দেখতেছি। এটা তো এই সফরের সাথে যায় না। এই মহাশূন্যে আমরা ফ্লাই করতেছি, আমরা যাচ্ছি ধরে ধরে, আল্লাহর কুদরতের কারণে তো এটা হচ্ছে। সেখানে আমি আল্লাহর সাথে গুনাহটা কীভাবে করি? এই জন্যই আল্লাহ পাক আল্লাহ রসুল আমাদের দোয়া শেখাচ্ছেন, আমিনা আমলে মাতাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, শিখিয়েছেন, আল্লাহুম্মা হাউবিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতফি আন্না বুদা। চমৎকার। হ্যাঁ, কত আল্লাহু একটা আকবার। কত মজার ব্যাপার বলছেন। আয় আল্লাহ আমাদের এই সফরকে খুব সহজ করে দেন, হাউবেন হাউবেন হাউবিন আলাইনা সাফরানা। এবং আরো বলতেছেন যে দূরত্বকে আপনি কমিয়ে দেন, ওয়াতফি আন্না আল্লাহু আকবার। ওয়াতফি আন্না বুদা। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যে আমার ঘরের কি অবস্থা হবে, আমার সাথে কি হবে? তখন বলতেছে আল্লাহুম্মা আনতা সাহিবু ফিল মাল ওয়াল হান ওয়াল খলিফাতু ফিল মাল ওয়াল আনতা সাহিবু ফিল সফর ওয়াল আনতা খলিফাতু সাহিবু ফিস সাফার ফিল ওয়াল সফর ওয়াল খলিফাতু। খলিফাতু ফিল আহল। আল্লাহু আকবার। আপনি সফরের আমার সঙ্গী, আপনি আমার আল্লাহু সঙ্গী, আকবার। এবং আমার ঘরের মধ্যে আপনাকে আমার প্রতিনিধি হিসেবে আর কিছু কি প্রয়োজন আছে? ঘর নিরাপদ জি, আর আমার আমার বাবা আমার সফরও সাথে। নিরাপদ। জি। আল্লাহু এরপরে আপনি বলতেছেন যে দুর্ঘটনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফর আল্লাহ। ওয়া কাআবাতিল সুইল মুনকালাবিল মানজার ওয়া কাআবাতিস সুইল মুনকালাবিল মানজার। আয় আল্লাহ, দুর্ঘটনা মানে সফরের দুর্ঘটনা যদি ঘটে, সেখান থেকে আমি আপনার কাছে হেফাজত চাই, এবং আমার যেন কোনো মানে এই অনাকাঙ্ক্ষিত দৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত দৃশ্যের যেন অবতারণা হয়। দেখেন, অ্যাক্সিডেন্ট হলে মানুষ হাত পা ভেঙে যায়, তখন কি আপনার এই যারা আছে পরিবার কাছে গেলে তাদের কাছে ভালো লাগবে? আর মারা গেলে তো চলেই গেল। আমি এরকম ঘটনা জানি অনেকের। আমার এক মানে কলিগ ছিলেন, আমার সিনিয়র কে যেন বলে, তিনি মালয়েশিয়া থাকতেন। তো একবার কে জানি বলে উনি গাড়ি চালিয়ে আসতেছেন, রাতের অন্ধকারও ছিল, আলো তেমন পর্যাপ্ত ছিল না, হঠাৎ করে গাড়ি কী করলো, বন্ধ হয়ে গেল। উনি মানে ভয় পেয়ে গেলেন যে কী যেন বন্ধ হয়ে গেল। উনি তো দোয়া পড়ছেন, বলছেন আমি তো দোয়া পড়ছি, আমি তো এটা হওয়ার কথা না। পরে গাড়ি থেকে বের হয়ে আরও কয়েকজন ছিলেন, দেখেন যে সামনে কয়েক হাত দূরে বিশাল একটা গর্ত। আল্লাহ কীভাবে বাঁচিয়ে দিচ্ছে। পরে বললো যে গাড়ির ওখান থেকে আমি সাইড করে নিয়ে গর্ত পার হয়ে গিয়ে আবার যখন স্টার্ট দিলাম, স্টার্ট নিয়ে আমরা চলে আসলাম। আল্লাহ। তখন উনি আমাকে বলছেন এই কথা, উবাইদুল্লাহ ভাই, এই যে আমি দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফর ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মাল ওয়াল আহল। এই যে আল্লাহ পাক এটার উসিলায় আমাদেরকে হেফাজত করছে। আল্লাহু আকবার। তো এই জন্য দেখা যায় অনেক যাত্রী আছে 50 জন, যাত্রী আছে 200 জন। আল্লাহ পাকের কোনো এক বান্দা যদি কি যেন এই দোয়াটাও পড়ে, হতে পারে ও তার এক দোয়ার উসিলায় ওনারা সব বেঁচে যেতে পারে। কিন্তু এটা যে আপনাকে নিশ্চয়তা দিতে হবে এমন না, কিন্তু আমাদের ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ পাকের উপরে আমি আমার নিজেকে সুপর্দ করে দিয়েছি। এর ভিতরে যদি আল্লাহ পাক আমার মানে মৃত্যু ঘটে যায়, তাহলে আমার করার কিছুই নেই। এবং দেখেন বড় মজার ব্যাপার যে এই যে অ্যাক্সিডেন্টাল যে মৃত্যু, তারপর আগুনে পড়ে মৃত্যু, তারপর পেটের পীড়ায় মৃত্যু, তারপরে অন্যের দ্বারা হঠাৎ করে আক্রমণের মৃত্যু, দেখেন হাদিসের মধ্যে এগুলিকে বলা হয়েছে শহীদের দরজা পাওয়া যাবে এরা। সুবহানাল্লাহ। আল্লাহ। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, শহীদের দরজা বললে যে শহীদ বলতে হবে এটা জরুরি না, কারণ যে মারা গেছে। জি, শেখ আমরা আসবো জি। দর্শককে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হুজুর দুইটা প্রশ্ন আছে আমার। স্বাগতম, এক প্রশ্নগুলো হলো- করে ফেলুন। জি, এক হলো আমার আম্মু 18 রমজানে মারা গেছে।
তো উনি কোন অবস্থায় আছে তা তো আমরা বলতে পারি না। তো আমি কি করলে সেই দোয়াটা তার উপরে বেশি বেশি প্রয়োগ হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার আম্মু মারা যাওয়ার পর এখন আমার বয়স 25-26 চলতেছে। তো আমি আগে পরে যা করছি, সামনে থেকে আমি চাইতেছি দিনের পথে যাইতে, তো আমি কি দিয়ে শুরু করব সেটা আমি বুঝতে পারতেছি না। আর তৃতীয় প্রশ্ন হলো, দেখা যাচ্ছে আমি নামাজে বসলে দিন দুনিয়ার কথা অনেক কিছু মাথায় চলে আসে, সেক্ষেত্রে আমার সূরা অনেক ভুল হয়। এটা আমি কি করতে পারি? এটা কিভাবে সমাধান হতে পারে? এই নামাজে আমার নামাজে নামাজে আমার অতিরিক্ত দিন দুনিয়ার কথা মনে একটা পড়ে, যেমন আমার সূরা ভুল হইতেছে, আমি কয় রাকাত পড়তেছি আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে? এরকম প্রবলেমের মুখোমুখি হইতেছে। মানে এক ধ্যানে নামাজ আদায় করবো বা সালাত আদায় করবো, এটা হচ্ছে না। বুঝতে পারছেন? জি তো আমার প্রশ্ন এই তিনটেই। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। তিনটা প্রশ্ন। জি, স্বাগতম, জি, প্রশ্নগুলো আমার করুন। তিনটা প্রশ্ন আছে। হ্যাঁ, একটা প্রশ্ন হলো, কোরআনের একটা আয়াতের মধ্যে লেখা দেখলাম, সকাল সন্ধ্যায় রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এই এই আয়াতটার জিনিসটা বুঝতে পারলাম না। আরেকটা হলো, হ্যাঁ, আরেকটা হলো রাত শেষ রাত্রে বা মধ্যরাত্রে রবের নামে তসবিহ পাঠ করো। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন, তো সহজ হবে। জি, দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি হলো, মধ্যরাত্রে বা শেষ রাতে রবের নামে তসবিহ পাঠ করো। এটা কি বোঝাইতেছে? আরেকটা হলো, আমি জি আরেকটা প্রশ্ন হলো, আমি এবার 10 লক্ষ টাকা যাকাত দিলাম আমার ফিক্সডের জন্য। আগামী বছর কি ওই টাকাটাই যদি আমার থাকে, ওই টাকার উপর আবার আগামী বছর যাকাত দিতে হবে? জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন হাফেজ অধ্যাপক ডক্টর এবিএম হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছিলেন যে স্বামীর হক নষ্ট করেছি, বুঝতে পারিনি, স্বামী মারা গিয়েছে, এখন যখনই মনে হয় খুব কষ্ট লাগে এবং তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, তার জন্য এখন পরামর্শ কি থাকবে? আল্লাহ আপনাকে মোবারক করুক যে আপনি মৃত্যুর আগে জিনিসটা বুঝতে পারেন নাই। যখন বুঝেছেন তখন আর কিছু করার নাই বলতে মানে জীবিত থাকতে যা করার প্রয়োজন ছিল আপনার পক্ষে, সেটা এখন আপনি ইচ্ছা করলেও করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনার জন্য রাস্তা বন্ধ নেই। যে সমস্ত মায়েরা বা স্ত্রীগণ এইভাবে স্বামী হারিয়েছেন, যাদের পুরো হক আদায় করা তাদের পক্ষে সম্ভব হয়নি, অনেকে আছে অনিচ্ছাকৃত, সেটা তো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। আর যেটা ইচ্ছাকৃত, অনেকে হক আদায় করেন না, স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, স্বামীর চাহিদা পূর্ণ করেন না। কিন্তু এখন স্বামী নেই, কিন্তু এগুলো মনে পড়লে নিজের কাছে কষ্ট লাগে। এটা যেমন নাকি আমাদের বোন বললেন, আমার কান্না ভেঙে পড়লেন। তাদেরকে আমি শুধু একটাই নসিহত করব যে আপনি যত পারেন খুব বেশি বেশি করে আল্লাহর কাছে আপনার স্বামীর জন্য দোয়া করেন যে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, এখন সেই ভুলটা আমি শুধরাবার কোনো আমার সুযোগ অন্যভাবে নেই, শুধু আপনার কাছেই আমি দোয়া করতে পারি, আল্লাহ আমার স্বামীকে জান্নাতবাসী করে দেন। এক, আর যদি সামর্থ্য থাকে তাহলে তার জন্য সাদাকায়ে জারিয়ার ব্যবস্থা করেন। সাদাকায়ে জারিয়ার বিভিন্ন ধরন হতে পারে। কোনো মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে আপনি কিছু সহযোগিতা করতে পারেন। কোনো মাদ্রাসায় কিতাবের অভাব আছে, সেখানে কিতাব কিনে দিতে পারেন। যতদিন কিতাব পড়া হবে ততদিন আপনার স্বামী সাদাকায়ে জারিয়া পেয়ে যাবেন। কোনো দুঃখী অভাবী ছাত্র বা ছাত্রী, তাদের পড়ালেখা চালিয়ে নিতে পারেন, সাদাকায়ে জারিয়া হিসেবে এটা চলতে থাকবে।
এইভাবে কেউ কোনো ভালো বই আপনার প্রকাশ করতে যে আপনি প্রকাশের জন্য কিছু সহায়তা করতে পারেন, সেটাও আপনার মানে তার জন্য সাদাকা জারিয়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ, আমি আর তো কিছু করতে পারতেছি না, আমার স্বামীর জন্য এই কাজগুলো আমি করতেছি, মেহেরবানি করে আমার সার জন্য এগুলো কবুল করেন। এবং আপনি নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদ হোক, নফল হোক, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমি স্বামীর অনেক হক নষ্ট করেছি, বুঝতে পারি না, এখন যখন বুঝতে পারছি তখন তো সেটা আমার করার পক্ষে সম্ভব না, তো এতটুকু তো করতে পারতেছি, আল্লাহ 2 রাকাত সালাত আদায় করেছি, কিছু কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল পড়েছি, আল্লাহ আমার স্বামীর জন্য আমার এই দোয়াগুলো, আমার তেলাওয়াতগুলো, আমার নামাজগুলো কবুল করেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ইনশাআল্লাহ 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 স্ত্রীর দোয়া স্বামীর জন্য আল্লাহ কবুল করে থাকেন, যেমন স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল করা হয়, পিতামাতার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া পিতামাতার জন্য। এইভাবে আপনি আশা করি কিছুটা হলেও আপনি আপনার স্বামীর হক আদায় করতে পারবেন বিইজনিল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের হাতে অনেক প্রশ্ন, তারপরে দর্শক যুক্ত হয়েছেন, আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিসকানেক্টেড হয়েছেন। শেখ, সলাতুদ দুহা কখন পড়তে হয় জানতে চেয়েছেন। সালাতুল দুহা আর সালাতুল ইশরাক এই দুইটা নামাজ। সালাতুল ইশরাক পড়তে হয় আপনার সূর্য উদয়ের পর প্রায় 10 থেকে 15 মিনিট পরে সালাতুল ইশরাক পড়ার সুযোগ, এবং তখন থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে সালাতুল ইশরাক পড়া যায়। এরপর থেকে নিয়ে জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, প্রায় আমরা ধরি 9:30 থেকে 10টা, এরপর থেকে 12টা, এখন 5-এ আপনার জোহরের সময় আদায় হয়, এর 15 মিনিট আগে, এই 15 মিনিট আগ পর্যন্ত আপনি সালাতুল দুহা আদায় করতে পারবেন। এটা হচ্ছে ওই মতের যারা বলেন যে সালাতুল ইশরাক আর সালাতুল দুহা দুইটা 2 রকম নামাজ। আর অনেকে বলেন যে সালাতুল দুহা সালাতুল ইশরাক একই নামাজ। তো একই নামাজ যদি হয় তাহলে সেটার সময় অনেক লম্বা। সেটা হচ্ছে ওই যে সূর্য উদয়ের পর থেকে নিয়ে 15 মিনিট 10-15 মিনিট পর থেকে নিয়ে একবার জোহরের আগ পর্যন্ত এর ভিতরে নামাজটা পড়লে ওটা সালাতুল ইশরাকও হয়ে যাবে, সালাতুল দুহাও হয়ে যাবে বলে অনেকে মনে করেন। এবার আপনি যদি দুইটা দুইভাবে পড়তে যান সেটাও আপনার সুযোগ আছে, একভাবে পড়তে চাইলেও সুযোগ আছে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। মা মারা গিয়েছে, এখন করণীয় কি? কি করলে মা কবরে ভালো থাকবেন, তার কাছে সওয়াব পৌঁছে যাবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। তো এটার উত্তরে বলবো যে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর আমি যেটা বলেছি যে এক বোন যে তার স্বামীকে হারিয়েছেন এবং বলেছেন আমি তার হক আদায় করতে পারিনি, এখন আমার করণীয় কি। এখানেও ঠিক আমি সেই কথাটাই বলবো আমাদের এই প্রশ্নকর্তা যিনি করেছেন বোন বা মেয়ে, যে তার মাকে হারিয়েছেন কিন্তু মায়ের হয়তো সে ধরনের সেবা করতে পারেননি, মায়ের হয়তো অনেক হক আদায় করতে পারেননি, বা করেছেন কিন্তু এখন মায়ের জন্য আরও কিছু করতে চান, তাহলে আমি সেখানে যে কথাগুলো বলেছি সাদাকায়ে জারিয়া হিসাবে তিনি সে কাজগুলো করতে পারেন। ব্যক্তিগতভাবে যেমন নাকি আপনি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, দৈনিক 2-4 রাকাত আপনার নফল নামাজ পড়তে পারেন, তারপরে আপনার তাহাজ্জুদের সময় উঠতে পারলে তাহাজ্জুদ পড়তে পারেন, যে সময় দোয়া করবেন 5 ওয়াক্ত নামাজের পর নফলের পর হাত তুলে দোয়া করার পাশাপাশি এই দোয়াটা অবশ্যই করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা অবশ্যই করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের শেখানো এই দোয়া, এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আপনার মা এই দোয়া দ্বারা উপকৃত হবেন, বাবাও উপকৃত হবেন, জীবিত থাকলেও উপকৃত হবেন, ইন্তেকাল করলেও উপকৃত হবেন। আর এরপরে সাদাকায়ে জারিয়া হিসেবে যদি আল্লাহ পাক সে তৌফিক আপনি দিয়ে থাকেন, তাহলে সাদাকায়ে জারিয়ার অনেকগুলো বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। মসজিদ হোক, মাদ্রাসা হোক, রোড হোক, গরিব ছাত্রদেরকে আপনার সহযোগিতার মাধ্যমে হোক, গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতার মাধ্যমে হোক, আপনি যদি দান সাদাকা করেন সেটাও আপনার সাদাকাতুন জারিয়া হিসাবে কবুল হবে এবং মা আপনার সেটা পেতে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন যে আমি প্রশ্ন করবো যে আমার আব্বা মারা গেছে আজকে 22 দিন যাবত, 14 রোজায় মারা গেছে আমার বাবা। তো আমরা তো বলি যে মৃত্যুর সময় আমার আব্বা আবার মৃত্যুর প্রায় 1-1.5 ঘন্টা আগে উনি তসবিহ তেলাওয়াত করছে, মানে তখন থেকে তার একটু যন্ত্রণা বলতে কি সে তসবিহ তেলাওয়াত শুরু করছে, করার পরে আমরা তাকে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার বাবা আরো 1 ঘন্টা পরে মারা গেছে, যেমন আজানের আগে আগে বুধবার দিন। তো ওই সময় আমার বাবা আবার কালিমা পড়ার পরে আবার আল্লাহ জিকির করতে করতে আমার আব্বা ঘুমিয়ে পড়ছে, আমি টের পাইনি, আমি ভাবছি যে আমার আব্বা ঘুমিয়ে পড়ছে। আমার আব্বার মানে আল্লাহ রহমতের চেহারা এত নূরের হয়েছে, মুচকি হাসি দিতেছে, সবাই বলতেছে যে এরকম দেখে নাই কেউ। আর এমনিতে আমার আব্বা খুব সৎ মাইন্ডেড লোক ছিল।
সেক্ষেত্রে কি আমরা ভালো ধারণা করতে পারি যে আমার আব্বার মৃত্যুটা ভালো হয়েছে বা আমার আব্বা জান্নাতবাসী হবে ইনশাল্লাহ? আর ইনশাআল্লাহ। এই 4 মাস আগে আমার আম্মা মারা গেছে আর কি। তো আমার আম্মার মৃত্যুটা এরকমই হয়েছে আর কি। আমার আম্মাও মানে শুয়ে পড়ার নামাজ পড়ার পরে আমার জি আম্মা শোয়া পড়ার পর আমার আব্বা পাশে ছিল, কিন্তু জি আমার আম্মার মৃত্যুটা আমার আব্বা টের পায়নি। সে যে কাছে ছিল সে কাছে সে মারা গেছে। জি জি হ্যাঁ, প্রস্রাব করেছিল কিন্তু কোনো নড়াচড়া করে নাই। সেক্ষেত্রে কি আমরা এটা ধারণা করতে পারি যে আমার আব্বা আম্মা দুজনে কি আল্লাহ রহমতে, ওনার দুজনে খুব ভালো মানুষ ছিল, সহজ সরল মানুষ ছিলেন, মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। জি তো এটা আমরা কি মানে ধারণা করতে পারি যে আমার আব্বা আম্মা অবশ্যই ধারণা আল্লাহ করতে পারেন, রহমতে? বাকি বিস্তারিত শায়েক বলবেন ইনশাআল্লাহ তাআলা। আরো কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন হুজুর, জি আমার যে আমার আব্বা মানে উনি খুব সৎ মানুষ ছিল, তো উনি পেনশনে 10 লক্ষ টাকা আমার ছোট চাচার কাছে ছিল আর কি, উনি জীবিত থাকা অবস্থায়। জি হ্যালো। জি আমরা জি। শুনতে পাচ্ছি, 10 তো লক্ষ টাকা। তখন ওই 10 লক্ষ টাকা আমার আব্বা আবার ব্যাংকে ফিক্সড করা পছন্দ করতো না। তো আমার কাকা ওটা উনি উনার সুবিধার জন্য নিয়েছে আমার আব্বার কাছ থেকেই। তারপর আমার আব্বা বলছে যে তুমি তোমার সুবিধা মতো আমাকে দিবা, কোনো চাপ নাই। তো উনি কয়েক বছর উনার সুবিধা মতো দিয়ে যাচ্ছে, উনাদের মন মতো করেই। 10 লক্ষ টাকা এখন আমার আব্বা আমার দুজনই মারা গেছে। তো তখন যে আমার আব্বার টাকাটা আমার চাচার কাছে ছিল, আর এটা এখন যে তারা কবে আমাদেরকে ফেরত দিবে এটা এখন সে উনার বা আমরা চাপ দিচ্ছি না, তাদের সুবিধা মতো তারা ফেরত দিবে বলছে। তো আমার আব্বা যে মারা গেছে তখন ওই সময়তে আমার আব্বার পেটে জাকাত ছিল, কারণ আমার আব্বার আর কোনো আর্থিক সম্পদ নাই বা কোনো টাকা পয়সা নেই, কিছুই নেই। উনি হজ করে আসছে 100 টাকা থেকেই আল্লাহ রহমতে জি 2015 সালে। আর শায়েক এখন যে আমার আব্বা মারা গেছে এখন এই টাকাটা আমরা পাই না, এখন এটা আমার ভাইয়ের বউকে ভেঙে ভেঙে দিতেছে। এখন সেই টাকার কি জাকাতটা কি মানে আমাদের উপরে খরচ হচ্ছে কিনা এটা আমি জানতে চাই আর কি। জি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে মানে আমি হারায় গেছিলাম, তখন আমার মায় মানত করছিল যে আমার মেয়েরে পাওয়া গেলে হাড় কুরবানি দিব। এখন আমার মা কি, আমরা 3 ভাই বোন আছি, এখন এই কুরবানির টাকাটা আমরা মা মানে মানতের যে কুরবানি এই টাকাটা আমরা 3 ভাই বোনে দিলে কি আদায় হবে না আমার মারই দিতে হবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে এই কুরবানিতে মানত করছে, এটা কি কুরবানিতে দিতে হবে না কুরবানি ছাড়া দিলে চলবে? জি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্বাগতম, প্রশ্নটি করুন। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 2.5 মাস। উনি আমরা জানতাম না, একটা বিয়ে করছিল 10-12 বছর আগে। তো এখন ওই বউ আসি বলতেছে আর কি, মানে ওনার বিয়ে করছে, ওনার এখানে 2টা বাচ্চা আছে। তো এখন যেহেতু এটা আমরা জানতাম না, তো এখন এটা কি করা যায়? উনি এসে আমাদের কাছে সবকিছু দাবি দেওয়া করতেছে। জি আরো কোনো প্রশ্ন? শায়েক চমৎকার পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। শায়েক বেশ অনেকগুলো প্রশ্নই আমাদের হাতে জমা হয়েছে। 25-26 বছর বয়স একজন বোনের, তিনি যেভাবেই আগে চলেছেন এখন দিনের পথে তিনি চলতে চান, তার জন্য কি দিয়ে শুরু করবেন, কিভাবে তিনি দিনটাকে প্র্যাকটিস করবেন, যদি সংক্ষিপ্ত একটি ব্যবস্থাপত্র বলে দিতেন। সোজা কথা হচ্ছে যে আল্লাহ ওনাকে দিনের পথে ফিরিয়ে এনেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এবং তার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যে ফরজগুলো তার ছুটে গেছে, যেমন নামাজ, যেমন রোজা, যদি তার স্বর্ণ অলংকার গহেনা বা ইয়ে থাকে তার যাকাত, এই বিষয়গুলো ধীরে ধীরে তিনি কভার করে যাবেন। নামাজের সাথে নামাজ পড়ে তিনি কাজা কাফারা আদায় করবেন। আল্লাহ আমার প্রথম ফজরের নামাজে যেটা কাজা হয়েছে আমি আদায় করতেছি, জোহর আসর মাগরিব। বেশ কম হচ্ছে এতটুকু যে এখনকার চলমান যে সময় আছে 5 ওয়াক্তের জন্য 5টা ওয়াক্ত নির্ধারিত আছে, কিন্তু কাজা নামাজের জন্য কোনো সময় নির্ধারিত নেই। আপনি দুপুরে, রাতে, সন্ধ্যায় যে সময় আপনি ইচ্ছা আপনি কাজা নামাজ আদায় করতে পারেন। এইভাবে দিনে আপনি 2, 4, 5, 7 দিনের আপনার কাজা নামাজ আদায় করে নিতে পারেন, তাহলে আপনার এটা ছুটে মানে কমে আসবে এক। আর রমাদানের যেটা আছে, যে রমাদান যত আপনার বালেগা হওয়ার পর থেকে নিত বছর, আপনি ধরে নেন আপনার পিরিয়ড চলাকালীন সময়টাকে বাদ দিয়ে প্রতি বছর আপনার 20টা রোজা আপনার ভাঙা পড়েছে, মানে কাজা হয়ে গেছে, আপনার 22টা রোজা কাজা হয়ে গেছে।
তো এখন আপনাকে চেষ্টা করতে হবে প্রতি মাসে ধীরে ধীরে সেই কাজা নামাজগুলো আপনার আদায় করে নিতে হবে। তাহলে আপনি রমাদানের কাজা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আর বাকি জাকাত যদি হচ্ছে, জাকাতগুলো কত বছর থেকে আপনি জাকাতের মালিক হয়েছেন, নিসাবের মালিক হয়েছেন, কত টাকা করে ছিল, সেগুলি একটা অ্যামাউন্ট ঠিক করে আস্তে আস্তে করে একসাথে সব দিতে হবে জরুরি না। এইভাবে আপনি করতে থাকেন। আপনাকে চেষ্টা করতে হবে যে ফরজ যেগুলো আছে এগুলি আপনি যত দ্রুত সম্ভব এগুলি করার চেষ্টা করবেন। এখন নফল নিয়ে আপনাকে এত ভাবার দরকার নেই। নফলের আগে ফরজগুলো শেষ করুন, এরপরে নফলগুলো অটো সিস্টেমে আপনার মধ্যে চলে আসবে। দোয়া করি আল্লাহ পাক আপনাকে এই দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন অধ্যাপক ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল সড়ক দুর্ঘটনা ও জীবনের অনিশ্চয়তা। পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি আবার সরাসরি শেখের কাছে। শেখ, যদি বলতেন যে নামাজে আসলে যদি কেউ সূরার সাথে সূরা মিলাতে ভুলে যায় তাহলে করণীয়টা কি? করণীয় হচ্ছে তাকে সহসুজা দিতে হবে। মনে রাখতে হবে নামাজের মধ্যে কয়েকটা বিষয় আছে ফরজ, কয়েকটা আছে ওয়াজিব, আরগুলো হচ্ছে নফল মুস্তাহাব ইত্যাদি। তো নফল মুহূর্ত এগুলি যদি ছুটে যায় তাহলে কিছু করা লাগবে না। ফরজ ছুটে গেলে নামাজ বাতিল, সেটা আবার নতুন করে পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেখানে সহযোগিতা করতে হবে। এবং সূরার সাথে সূরা মিলানো, মানে সূরা ফাতিহার সাথে সূরা মিলানোটা ওয়াজিব, কাজে এটা ছুটে গেলে সহযোগিতা করতে হবে। আমাদের বোন জানতে চেয়েছিলেন যে নামাজ পড়তে গেলে ওয়াসওয়াসা আসে যে এই সূরাটা হলো কি হলো না, আবার তাসবিহ পাঠ হলো কি হলো না, এই যে এই জাতীয় সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে এগুলিকে পাত্তা না দেওয়া, এগুলিকে ধরার মধ্যে না। আর যখন আপনার মনে ওয়াসওয়াসা এটা হয়েছে কি হয় না, আপনি ধরে নেবেন হয়েছে, কাজে আপনি রিপিট করার কোনো দরকার নেই। ওই হয়েছে ধরে নিয়ে নেওয়া শেষ করবেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন আরও খুব যাত্রীলভাবে আপনাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে। এরপরে যখন দেখবেন যে না আপনাকে কোনোভাবে মানানো যাচ্ছে না, তখন আস্তে সরে যাবে, তখন আপনি নামাজটা সুন্দর করে পড়তে পারবেন। এগুলিকে খুব ইয়েতে নিতে নাই, মানে আপনার ব্যবহার ইয়েতে নিতে নাই। যে আলহামদুলিল্লাহ। একজন জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন সকাল সন্ধ্যা রবের পবিত্রতা বর্ণনা করো, কি বোঝাতে চেয়েছেন? এখানে বোঝাতে চাচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন মুফাসসিরিনদের বক্তব্য আছে। সকাল সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে, আর সন্ধ্যার সময় বোঝানো হয়েছে বিকালবেলা মাগরিবের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের কথা এখানেই বলা আছে। সকাল বলতে এখানে যেমন নাকি ফজর এবং জোহর আপনার রয়েছে, বিকাল বলতে আসর মাগরিব এসব বোঝানো হয়েছে, কাজে এই নামাজগুলো পড়তে হবে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার যারা নিয়মিত নামাজ আদায় করি বা অন্য কাজে আদায় করেন, সকাল সন্ধ্যার মধ্যে যেন আল্লাহ জিকির থেকে খালি না থাকে। সকাল সন্ধ্যার অনেকগুলো দোয়া আছে, নির্ধারিত দোয়া আছে, সেই দোয়াগুলোর বই অনেকগুলি পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো বই কিনে সেগুলো আমল করতে পারেন। সকালের এই দোয়াগুলো পড়বে, বিকালে এই দোয়াগুলো পড়বে, এটাও এর দ্বারা অনেকে আপনার মানে উদ্দেশ্য মনে করেন। জি, জাযাকুমুল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তবে তোমাদের রবের নামের তাসবিহ পাঠ করো মধ্যরাতে বা রাতের শেষ ভাগে। এটার দ্বারা অনেকে বুঝিয়েছেন মধ্যরাতে বলতে তার আগে যে এশার নামাজ, আর শেষ ভাগে বলতে বুঝিয়েছেন তাহাজ্জুদের নামাজ। অনেকে বলেছেন যে এর দ্বারা আবার বোঝানো হয়েছে যে আপনার ফজরের নামাজ। ফজরের নামাজ যদিও পরের দিনের শুরুতে হয়, সবে সাদিকের পরে, সাদিক পর্যন্ত সন্ধ্যা চলে। আর প্রথম এবং মধ্যরাত বলতে আরেকটা অর্থ বোঝানো হয়েছে প্রথম ভাগে মাগরিবের নামাজ পড়া, আর মধ্যভাগের কথা বলা হয়েছে এশার নামাজ পড়া। এই দুইটাই এর অন্তর্ভুক্ত হতে পারে। আরেকটা তাফসীরের মধ্যে আছে যে প্রথম দিকে বলতে মাগরিব এশা বোঝানো হয়েছে, আর মধ্য রাতে বা শেষ রাতে কথা বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ। জি, জাযাকুমুল্লাহ। 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা প্রথমবার জাকাত দেওয়া হয়েছে, এই রমজানে জাকাত দেওয়া হলো এই বছরের শুরুতে। এই 10 লক্ষ টাকা যদি আগামী বছর থাকে তাহলে কি আবার জাকাত দিতে হবে? প্রতি বছর দিতে হবে, প্রতি বছর। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে সময় আপনি জাকাত নির্ধারণ করেন ওই সময় আপনার এই অ্যামাউন্টটা, এই অঙ্কটা 10 লক্ষ, এটাই কি স্থিতি আসে না এখানে কম বেশি আছে?
অনেক সময় 10 লক্ষ টাকা এটা 15 লক্ষ টাকায় পরিণত হয়, লাভ ইত্যাদি অনেক কিছু এটা যোগ হয়। আবার অনেক সময় দেখা যায় লস পড়ে যায় বা খরচ হয়ে যায়। খরচ হওয়ার পর আপনার 10 লক্ষ টাকার মধ্যে 8 লক্ষ আছে, 5 লক্ষ টাকা আছে, 7 লক্ষ টাকা আছে। নেশাব পরিমাণ থাকলেই আপনার বছর পূরণার্থে আপনাকে এই জাকাত দিতে হবে, এবং জাকাত প্রতি বছরের জন্য বাধ্যতামূলক। জি, জাযাকুমুল্লাহ। বাবা মারা গিয়েছেন, মৃত্যুর সময়ের আলামত ছিল খুবই সুন্দর, তাসবিহ তিলাওয়াত তিনি করেছেন, জিকির করেছেন, তারপর তিনি ঘুমিয়ে গিয়েছেন। তো এই ক্ষেত্রে কি বলা যাবে যে মৃত্যুটা খুব ভালো ছিল? অবশ্যই বলা যাবে, কেন বলা যাবে না, একটু পরিষ্কার দেখাই যাচ্ছে। এবং তার মা মারা গিয়েছেন, তখনও তিনি কেমন যেন ঘুমিয়ে গিয়েছেন। তো তাদের দুজনের ব্যাপারেই ভালো ধারণা করা যাবে কি? অবশ্যই যাবে, তবে এই ভালো ধারণা করার অর্থ এই না যে তাদের জন্য এখন আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন না। বরঞ্চ আমরা সন্তানরা যারা আছি, আমাদের পিতামাতা যত ভালোভাবে ইন্তেকাল করুন, আমরা ধরে নেব ভালোভাবে ইন্তেকাল করেছেন ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও তার কি জানি বলে, হ্যাঁ, তার রফে দারাজাত, তার আরও উচ্চ মকামের জন্য আমাদেরকে সবসময় তাদের জন্য দোয়া করতে হবে। কারণ বাবা মা মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না, ভুল ত্রুটি অনেক সময় হয়ে গেছে। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাদের ভুল ত্রুটি মাফ করে দেন, এবং তাদের উপর আপনার সন্তুষ্টি হয়ে আপনি তার জান্নাতের জন্য, তাদের জন্য জান্নাতকে আপনি ওয়াজিব করে দেন। এভাবে দোয়া করতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এগুলি বলতে হয়। জি, পেনশনের 10 লক্ষ টাকা কাকার কাছে ছিল এবং এখনো পর্যন্ত সেই পরিবারেই আছে, অল্প অল্প করে দিচ্ছে। এক্ষেত্রে কি এই জাকাত তাদেরকে দিতে হবে? জাকাতের এখানে প্রশ্নটা হচ্ছে এই যে যতদিন ওনার বাবা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই বাবার উপরে জাকাত ফরজ ছিল। এখন বাবা মারা যাওয়ার সাথে সাথে এই টাকাটা তাদের ভাই বোন এবং মায়ের মধ্যে এটা বন্টন হয়ে গেছে, মালিকানা ভাগ হয়ে গেছে। এবং সেই মালিকানা ভাগ হয়ে যাওয়ার পরে ভাই বোন এবং মায়া, তারা যে অঙ্কের আপনার মালিকানা হয়েছেন, তাদের পক্ষ থেকে কাকার কাছে এখন টাকাটা জমা আছে। এবং যদি তারা নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে জাকাত দিতে হবে। এবং যদি তাদের জাকাতের নিসাব পরিমাণ না হয় তাহলে জাকাত লাগবে না। আবার যদি কেউ নাবালেগ থাকে তাহলে তার জন্য জাকাত লাগবে না, সে বালেগ হওয়া পর্যন্ত সেটা স্থিতিশীল থাকবে। জাযাকুমুল্লাহ। হারিয়ে গিয়েছিলেন একজন বোন, মা মান্নত করেছিলেন ফিরে পেলে ষাঁড় কোরবানি দিবেন, এখন তিনি এসেছেন। তো এই যে মান্নত করেছেন, এটিকে কোরবানির সময় কোরবানি করতে হবে, এবং কোরবানি করার ক্ষেত্রে মায়ের তো অর্থ নেই, ভাই বোন সবাই মিলে সেই টাকা দিলে কি সেই মান্নত পূরণ হবে কিনা, বা মান্নতের বিধানটা আসলে কি, কিভাবে করা উচিত, কাকে দেওয়া উচিত? আসলে মান্নতের বিধানটা হচ্ছে, মান্নত যখন করা হয়ে গেছে, কাজে তার সামর্থ্য নাই এই কথা বলে তাকে বাঁচিয়ে দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই। তাকে সেটা পালন করার চেষ্টা করতে হবে। তার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তার ভাই মানে এর নাম কি স্বামী অথবা তার সন্তানরা যারা আছে তারা করতে পারবে। আর যদি তার ব্যক্তিগতভাবে যদি সন্তানরাও না করে তাহলে তাকে এই মান্নতের জন্য ভিন্ন কাফারা তাকে আদায় করতে হবে। সেই কাফারা আদায় করলেও তার মান্নতের কাফারা আদায় হয়ে যাবে। তবে এখানে যে প্রশ্নটা আছে যে এটা কোরবানির সাথেই করতে হবে কিনা, জরুরি না। যে উনি মান্নত করেছেন যে তিনি ফিরে আসলে তাকে একটা ষাঁড় তিনি কোরবানি করবেন, এখানে কোরবানিটা যদি উনি কোরবানির সাথে সম্পৃক্ত রাখেন তাহলে এটা কোরবানির সাথেই থাকবে। মান্নত যদি করা হয় যে আমি কি জানি বলে হলে আমি একটা ষাঁড় জবাই করে দেব, তাহলে এটা কোরবানির সাথে সম্পৃক্ত না। কিন্তু যেহেতু কোরবানি শব্দ ইউজ করেছেন, আমি একটা কোরবানি দিব, তখন এই কোরবানি তাকে দিতে হবে, এবং এই কোরবানির গোশত তারা কেউ ভোগ করতে পারবেন না, এটা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। 1 2 নম্বর, তিনি যেটা বলেছেন যে তিনি বা তার ভাই বোন সবাই মিলে যদি ষাঁড়কে এইভাবে করেন, মানে কোরবানি করেন, আদায় হবে কিনা? জি, মায়ের পক্ষ থেকে সেটা তারা যদি করেন যৌথভাবে তাহলে সেটা আদায় হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন, জি, সর্বশেষ প্রশ্ন, স্বামী মারা গিয়েছেন, এরপর একজন এসেছেন যে তিনি আরও একটি বিয়ে করেছেন, সেই ঘরে সন্তান আছে, এখন সম্পত্তি কি সবার মধ্যে সমান ভাগ হবে কিনা? জীবিত থাকা অবস্থায় কোনো স্বামীর যদি এক বা একাধিক স্ত্রী থাকে, এবং তার ঘরে যদি সন্তান থাকে জীবিত অবস্থায়, এবং তিনি স্ত্রী হিসেবে যদি থাকেন, তাহলে সেই স্ত্রী এক বা একাধিক, সন্তান এক বা একাধিক, সবাই কিন্তু তার সম্পত্তির আপনার ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে। জীবিত অবস্থায় যদি তিনি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেন, ডিভোর্স হয়ে যায়, চলে যায় মানে তার মোহরান নিয়ে, তাহলে তিনি কিন্তু আপনার ওয়ারিস হবেন না। তো এটা কনফার্ম করতে হবে যে তিনি জীবিত অবস্থায় তাকে বিয়ে করেছেন এবং তার ইন্তেকালের সময় তিনি তার স্ত্রী রূপেই ছিলেন, তাহলে তার স্ত্রী তার থেকে আপনার সম্পদ পাবেন। আর সন্তানরা যদি থাকে তাহলে সন্তানরা অবশ্যই তার অন্যান্য সন্তানের সাথে, দুই স্ত্রীর সন্তানগণ যারা আছেন সবাই আপনার কি জানি বলে এই শরীয়ত বিধান অনুযায়ী উত্তরাধিকার সূত্রে তারা সম্পদের মালিক হবে।
অনেক অনেক শুক্রিয়া, আপনার মাধ্যমে আমরা অনেক উপকৃত হলাম। জাযাকুমুল্লাহ। আল্লাহ খায়ের মতো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সড়ক দুর্ঘটনা। ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আমরা সেই দোয়াগুলো পড়তে বলবো না যেগুলোর কথা আমাদেরকে শায়েখ এতক্ষণ আমাদেরকে জানালেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং অবশ্যই বাহনে ওঠার সময় আমরা এটা পড়ার চেষ্টা করব, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবং জাহাজে চড়ার সময় অবশ্যই পড়ার চেষ্টা করব, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি শেখ লাগফুরুর রহিম। আমরা এই দোয়াগুলো অবশ্যই শিখে নিব এবং আরও অনেকগুলো দোয়া শায়েখ বলেছেন, সেগুলো আমরা অবশ্যই জেনে বুঝে চর্চায় রেখে আমরা এগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের যাত্রাকে নিরাপদ করুন এবং শেখার জন্য আমাদেরকে সেই আগ্রহ উদ্দীপনা দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।